বরিশালের লঞ্চ ডুবে গেছে রে ভাইয়া, বরিশালের লঞ্চ ডুবে গেছে। গ্রুপ স্টেজে শেষ পর্যায়ে আসি চট্টগ্রামের লগে বন্দরে একদম বরিশালের লঞ্চটা ডুবে গেল, মানে বন্দরে লঞ্চ ডুবে গেছে ভাইয়া। রেকর্ড রেকর্ড করে ফেললো আজকে চট্টগ্রাম। ভাই বড় কোনো ম্যাচে তামিম ইকবালের কোনো কন্ট্রিবিউশন কেন থাকে না ভাইয়া? যখন কোনো একটা বড় স্কোর চেস করতে হয়, ওই চেস করতে তামিম ইকবালের কন্ট্রিবিউশন থাকে ভাইয়া জিরো। টি-20তে যখন ম্যাচের স্কোর 210, 15, 20 হয়, ওই ম্যাচে তামিম ইকবাল স্কোর করতে পারে না ভাইয়া। ওডিআই ভিতরে যখন 310, 15, 20 হয়, ওই ওডিআই ইনিংসে তামিম ইকবাল ভাইয়া রান করে চেস করতে পারে না ভাইয়া। এই জিনিসটা তামিম ইকবালের সাথে কেন হয়? রান যখন 150, 160, 170 হয়, তখন দেখি তামিম ইকবাল জ্বলে উঠে আপন শক্তিতে। আবার ওডিআইতে যখন রান হয় 260, 70, 75, 80, তামিম ইকবাল তার আপন শক্তিতে জ্বলে উঠে। কিন্তু যখনই রানটা 210, 15, 20 হয়ে যায়, অথবা 300, 15, 20, 30 হয়ে যায় ওডিআইতে আর টি-20তে, তখনই তামিম ইকবালের বাতি আস্তে করে উঠে যায়। সমালোচনা না ভাইয়া, এটা একদম মানে ব্যক্তিগত অনুধাবন থেকে বলতেছি। আপনারা হুদা করবেন যে ভাইয়া হুদা চিল্লাই, একটু মাথার ভিতরে ঢুকাই দেখিয়েন তামিম ইকবালের বড় রান চেস করতে যায়, কতগুলো রান সে মানে করতে পারছে যখন বড় স্কোর চেস করতে যায়। টি-20তে মনে করেন 210, 5, মানে আজকের ম্যাচে ভাইয়া, যেখানে আজকের ম্যাচে চট্টগ্রামের মাত্র 4টা উইকেট গেছে, আমাদের ইমনে দেশীয় প্লেয়ার ইমন, হায়দার আলী, এগুলো মারি তুলাধুনা করে ফেলাইছে। ওইখানে তামিম ইকবালের কাছ থেকে তো ওই মাঠে কিছু একটা রান তো আমরা আশা করছিলাম ভাইয়া। 6টা বল খেলি ভাইয়া, একটা শূন্য মারি, একটা ডাক মারি ভাইয়া, আস্তে করে ক্যাচ দিয়ে গেছে কই। এটাকে আমরা আশা করছিলাম তামিম ইকবালের তুন। আমরা তো চাইছিলাম যে সে আজকে এই ম্যাচে যেই মাঠে ইমনে মারের, হায়দার আলী মারের, ক্লার্কে মারের, ওই মাঠে তো তামিম ইকবালের 2 সাইডটা তো ডাউন উইকেটে ছক্কা সাইড তো দেখতে আমরা ফাইতাম চাইলে। ঠিক আছে না? 6টা বল আপনি খাইলেন, তারপরেও আপনি টি-20 মানে 6 বল মানে 1 ওভার শেষ করে লেছেন, 1 ওভার শেষ করে লেছেন, কিন্তু রান ছিল জিরো। ওইখান থেকে তো কিছু রান তো আমরা পাইতে পারতাম আপনার কাছ থেকে, একটা শট তো দেখতে পারতাম অন্তত পক্ষে, চোখ জুড়ানো শট, যেটা আমরা দেখাইতে মানে দেখতে পারি না। চট্টগ্রামের ব্যাটাররা মানে বরিশালের বলার করে মারি রান করছে 206, আর বরিশালের ব্যাটাররা চট্টগ্রাম বলার করে কিচ্ছু করতে পারে না এরা, মানে হিসেবে কিছুই করতে পারে না। কারণ নাইলে ভাইয়া এই ম্যাচ তো হারার কথা ছিল না। তারপরে তো মাহমুদুল্লাহ যা করছে ওটা তো তামিম ইকবাল থেকে 1.5 গুণ ভালো, অনেক ভালো করছে না? তারপর ওই যে ডেভিড মালাম বেস্ট প্লেয়ার বরিশালের মানে তুরুপের কার্ড, এটা তুরুপের কার্ড হয়েছে ডেভিড মালান, সোজা কথা। এখন কথা ওইখানে না, কত হয়েছে ভাইয়া পয়েন্ট টেবিল হচ্ছে রীতিমতো মারামারি ভাইয়া। রংপুর এই প্রথম মনে হয়েছে আইসে কোনো ম্যাচে যে বরিশাল ম্যাচটা জিতে যাক, কারণ বরিশাল ম্যাচটা হারে গেলেই পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে যাবো রংপুর, আর 2 নম্বরে চলে আসবো চট্টগ্রাম। তো এখন রীতিমতো ওইটাই হইলো, বরিশাল ম্যাচটা হারিয়ে গেল, পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে এসছে চট্টগ্রাম, 3 নম্বরে চলে গেছে রংপুর, আর 4 নম্বরে হচ্ছে খুলনা। এই 4টা দল এরা উঠে গেল, বাকি সবাই বাদ। আর ঢাকালে একটু আফসোস লাগলো, আসলে কিচ্ছু করার নাই। ম্যানেজমেন্ট ভালো ছিল, কিন্তু কেউ ক্রিয়াপ্রেমী ছিল না, অর্থাৎ দল গুছাইনোর জন্য মানে ক্রিয়াপ্রেমী কোনো ওইখানে কোনো লোকই ছিল না। নতুন তো অভিজ্ঞতা হয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওইটা ব্যাপার না। আফসোস এটাই যে আজকের গ্রুপ স্টেজের শেষ পর্বে তামিম ইকবালের ডাউন উইকেটে আসি কোনো ছক্কা দেখতে পারলাম না, কোনো সাইড দেখতে পারলাম না। আর চট্টগ্রাম সুন্দর করে তাদের বন্দরে বরিশালের লঞ্চটা ডুবাই পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসছে। যাক, চট্টগ্রামের জন্য শুভকামনা। এই চট্টগ্রাম যে আসলে কী করে ভাইয়া ডর লাগে, কিন্তু প্রথমে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু চট্টগ্রাম জয় পায় নাই, ঠাস করে যখন জয় পাওয়া শুরু করছে, মাশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, পরবর্তীতে দেখা হবে, কার লগে কার খেলা হবে দেখা যাক কেমনি কী হয়।